অ্যাডব ইনডিজাইনের তৃতীয় ক্লাসের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমরা আমাদের তৃতীয় ক্লাসকে তিনটি পার্টে ভাগ করেছি। আজকের ক্লাসে অ্যাডব ইনডিজাইনের যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো ওয়ার্কিং উইথ কালার অ্যান্ড ট্রান্সপারেন্সি, ইম্পোর্টিং গ্রাফিক্স। ওয়ার্কিং উইথ কালার অ্যান্ড ট্রান্সপারেন্সি, ইম্পোর্টিং গ্রাফিক্স এর যেসব টপিক নিয়ে কথা বলবো তা হলো importing and colorizing a grayscale image, applying transparency settings, about the effects panel, changing the opacity of solid color objects, applying a blending mode, adding transparency effects to imported vector and bitmap graphics, applying transparency to a vector graphics, applying transparency to a bitmap graphics, importing and adjusting Illustrator files that use transparency, applying transparency settings to text, working with effects, applying a basic feather to the edge of an image, applying a gradient feather, adding a drop shadow to text, applying multiple effects to an object, copying effects between objects, এবং সর্বশেষে এডিটিং অ্যান্ড রিমুভিং ইফেক্টস। আমাদের আজকের ক্লাসটি মূলত ট্রান্সপারেন্সি এবং ইফেক্ট নিয়ে। আমরা অ্যাডব ইনডিজাইন সফটওয়্যারটি ওপেন করে নিলাম। একটি ফাইলে ডাবল ক্লিক করে অ্যাডব ইনডিজাইন সফটওয়্যারে ফাইলটি ওপেন করে নিলাম। আমরা যে ইমেজটি দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছি ইনডিজাইন সফটওয়্যারে এরকম একটি ইমেজ তৈরি করতে। আমরা প্রথমে নিশ্চিত হয়ে নিব যে ওয়ার্কস্পেসটি অ্যাডভান্স করা আছে কিনা। আমরা উইন্ডো মেনু থেকে ওয়ার্কস্পেস অপশনটি সিলেক্ট করে রিসেট অ্যাডভান্সে ক্লিক করে ওয়ার্কস্পেসটি রিসেট করে নিলাম। আমরা স্টার্ট নামে একটি ফাইল ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করে নিলাম। আমরা এখন আলোচনা করব ইম্পোর্টিং অ্যান্ড কালারাইজিং আ গ্রেস্কেল ইমেজ নিয়ে। আমরা উইন্ডো মেনু থেকে লেয়ারে ক্লিক করে লেয়ার প্যানেলটি অ্যাক্টিভ করে নিলাম, যার শর্টকাট F7। আমরা লেয়ার প্যানেল দেখলাম যে 5টি লেয়ার রয়েছে এবং এর মধ্যে 4টি লেয়ার লক করা রয়েছে এবং শুধু ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আনলক হয়ে রয়েছে। আমরা ফাইল মেনু থেকে প্লেস অপশনটি সিলেক্ট করে নিলাম, যার শর্টকাট Ctrl+D। আমরা ব্যাকগ্রাউন্ড টিফ ফাইলটি ক্লিক করে ফাইলের ব্লেন্ডিং যে এরিয়া আছে সেখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম। আমরা দেখলাম যে আমাদের ইমেজ ফাইলটি প্লেস হয়ে গিয়েছে। আমরা উইন্ডো মেনু থেকে কালার সিলেক্ট করে সোয়াচেস প্যানেলে ক্লিক করলাম, যার শর্টকাট F5। আমরা ইমেজটি সিলেক্ট করে সোয়াচেস প্যানেলে লাইট গ্রিন কালারটি সিলেক্ট করলাম। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সোয়াচেস প্যানেলটি বড় করে নিলাম। আমরা টিন্টে 76% করে দেখলাম যে কালারটি কিছুটা হালকা হয়ে গিয়েছে। আমরা সিলেকশন টুল দ্বারা ইমেজের বাহিরে ক্লিক করে ডিসিলেকশন করলাম। আমরা ইমেজ ফাইলটির মাঝে মাউসের কার্সর নিয়ে আসলে দেখলাম যে হ্যান্ড টুলের আইকন দেখাচ্ছে এবং আমরা ইমেজের অবজেক্ট সিলেক্ট করলাম। এবার সোয়াচেস প্যানেলে লাইট গ্রিন কালারটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে ইমেজের অবজেক্টগুলোর রং পরিবর্তন হয়েছে।
আমরা নিচে নো এরর দেখে নিশ্চিত হলাম যে এখনো পর্যন্ত ফাইলে কোনো এরর হয়নি। আমরা লেয়ার প্যানেল থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি লক করে দিলাম। এখন আমরা কথা বলবো অ্যাপ্লাইং ট্রান্সপারেন্সি সেটিংস, অর্থাৎ আমরা কি করে ট্রান্সপারেন্সি সেটিংসকে অ্যাপ্লাই করতে পারি। ট্রান্সপারেন্সি এর একটি অংশ হলো ইফেক্ট প্যানেল। আমরা এখন ইফেক্ট প্যানেলের সাথে পরিচিত হব। আমরা যেসব ব্লেন্ডিং, ইফেক্ট, ড্রপ শ্যাডো ইত্যাদি নিয়ে কাজ করি, এই সবগুলোই হলো ট্রান্সপারেন্সি এর একটি অংশ। আমরা উইন্ডো মেনু থেকে ইফেক্টসে ক্লিক করে ইফেক্ট প্যানেলটি অ্যাক্টিভ করে নিলাম, যার শর্টকাট কন্ট্রোল প্লাস শিফট প্লাস F10। ইফেক্ট প্যানেলে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পেলাম। এর পাশে রয়েছে অপ্যাসিটি অপশন, যেখান থেকে আমরা কোনো ফাইলের অপ্যাসিটি সেট করে নিতে পারবো। এর নিচে আমরা দেখতে পারবো কোনো অবজেক্টের স্ট্রোক, ফিল টেক্সট কত পার্সেন্ট রয়েছে। ইফেক্ট প্যানেলের নিচে রয়েছে 3টি বাটন। ডান পাশের কর্নারের বাটনটি হলো রিমুভ বাটন, যার মাধ্যমে আমরা কোনো ইফেক্টকে রিমুভ করতে পারি। রিমুভ বাটনের পাশে রয়েছে FX বাটন, যা ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারি। FX বাটনের পাশে রয়েছে ক্লিয়ার অল ইফেক্টস বাটন, যার মাধ্যমে আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করে দিলে ওই অবজেক্টে যত ইফেক্ট রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করে গ্রুপ তৈরি করে ওই গ্রুপের উপরে যখন কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে চাইব, তখন আইসোলেট ব্লেন্ডিং অপশনটি সিলেক্ট করব। আমরা কোনো অবজেক্টের গ্রুপ হতে যে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করে ওই অবজেক্টের উপরে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্যে নকআউট গ্রুপ অপশনটি সিলেক্ট করব। এখন আমরা কথা বলবো চেঞ্জিং দ্য অপ্যাসিটি অফ সলিড কালার অবজেক্টস নিয়ে, অর্থাৎ আমরা একটি সলিড কালার অবজেক্টের অপ্যাসিটি কিভাবে পরিবর্তন করতে পারি। আমরা লেয়ার প্যানেল থেকে আর্ট 1 নামের একটি লেয়ার আনলক করে নিলাম। আমরা ডক প্যানেল থেকে লেয়ার প্যানেল, সোয়াচেস প্যানেল ও ইফেক্ট প্যানেল সিলেক্ট করে বড় করে নিলাম প্যানেলগুলো। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করলাম এবং ইফেক্ট প্যানেল থেকে অপ্যাসিটি এর মান যত কমাতে থাকব, তত অবজেক্টের কালার হালকা হতে থাকবে। আমরা আরও কয়েকটি অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টগুলোর অপ্যাসিটি কমিয়ে নিলাম। আমরা ফাইল মেনু থেকে সেভে ক্লিক করে অথবা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। এখন আমরা আলোচনা করব অ্যাপ্লাইং আ ব্লেন্ডিং মোড, অর্থাৎ কিভাবে ব্লেন্ডিং মোড অ্যাপ্লাই করতে হয় সেটি জানব। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করে ব্লেন্ডিং মোড থেকে ওভারলে সিলেক্ট করলাম এবং দেখলাম যে অবজেক্টের কালারটি
ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ওভারল্যাপ হয়ে গিয়েছে এবং কালারটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা নিচে একটি অবজেক্ট সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে উপরের একটি অবজেক্ট সিলেক্ট করলাম। আমরা ব্লেন্ডিং মোড থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করে দেখলাম যে আমাদের সিলেক্ট করা দুটি অবজেক্টের কালার গাঢ় হয়ে গিয়েছে। এভাবে আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করে ব্লেন্ডিং মোড থেকে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করে দেখতে পারি। এখন আমরা আলোচনা করব কি করে ইম্পোর্টেড বিটম্যাপ অ্যান্ড ভেক্টর গ্রাফিক্সে ট্রান্সপারেন্সি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। আমরা আর্ট1 নামের লেয়ারটি লক করে নিলাম এবং আর্ট2 লেয়ারটি আনলক করে নিলাম। আমরা দেখলাম ইমেজে দুইটি ভেক্টর গ্রাফিক এবং একটি বিটম্যাপ গ্রাফিক অ্যাড হয়ে গিয়েছে। আমরা সিলেকশন টুল দিয়ে কখনো বিটম্যাপ অ্যান্ড ভেক্টর গ্রাফিক সিলেক্ট করব না, কারণ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে অবজেক্টের ফ্রেম সিলেক্ট হবে। আমরা হ্যান্ড টুল দিয়ে একটি ভেক্টর শেপ সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে একটি বিটম্যাপ গ্রাফিক ও আরেকটি ভেক্টর শেপ একত্রে সিলেক্ট করে নিলাম। আমরা অপ্যাসিটি কমিয়ে নিলাম এবং ব্লেন্ডিং মোডে কালার ডজ সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে অবজেক্ট তিনটির কালার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার আমরা বিটম্যাপ গ্রাফিক সিলেক্ট করলাম এবং অপ্যাসিটি বাড়িয়ে নিলাম। আমরা দেখলাম যে বিটম্যাপ গ্রাফিক এর কালার অনেক হালকা হয়ে গিয়েছে। আমরা পুনরায় বিটম্যাপ গ্রাফিক সিলেক্ট করলাম এবং অপ্যাসিটি বাড়িয়ে নিলাম। এখন আমরা দেখব বিটম্যাপ গ্রাফিকে কি করে ট্রান্সপারেন্সি অ্যাড করতে পারি। আমরা আর্ট2 নামের লেয়ারটি লক করে নিলাম এবং আর্ট3 লেয়ারটি আনলক করে নিলাম। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করলাম এবং ব্লেন্ডিং মোডে স্ক্রিন সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে অবজেক্টের বর্ডার কিছুটা হালকা হয়ে গিয়েছে এবং অবজেক্টের একটি রিফ্লেকশন তৈরি হয়েছে। আমরা রেড কালার সিলেক্ট করে দেখলাম যে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অবজেক্টের কালার অনেকটাই ম্যাচ হয়ে গিয়েছে। আমরা অপ্যাসিটি কিছুটা কমিয়ে নিলাম। এখন আমরা কথা বলবো ইম্পোর্টিং অ্যান্ড অ্যাডজাস্টিং ইলাস্ট্রেটর ফাইলস দ্যাট ইউজ ট্রান্সপারেন্সি নিয়ে, অর্থাৎ একটি ইলাস্ট্রেটর ফাইল কিভাবে ইম্পোর্ট করতে পারি এবং ওই ফাইলের ট্রান্সপারেন্সি কিভাবে অ্যাডজাস্ট করতে পারি। আমরা Ctrl+D প্রেস করে অথবা ফাইল মেনু থেকে প্লেস অপশনটি সিলেক্ট করে নিলাম। আমরা একটি ফাইল ওপেন করে নিলাম এবং ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ফাইলটির পজিশন সেট করে নিলাম। আমরা দেখলাম যে ফাইলটি সফলভাবে ইম্পোর্ট হয়েছে। আমরা অবজেক্টটি সিলেক্ট করে অপ্যাসিটি কমিয়ে দিলাম এবং ব্লেন্ডিং মোডে কালার বার্ন সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে ওই অবজেক্টের সম্পূর্ণ নতুন একটি কালার দেখাচ্ছে। আমরা সিলেকশন টুল দ্বারা ইমেজের বাহিরে ক্লিক করে ডিসিলেকশন করলাম এবং Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ভিউ মেনু থেকে ফিট পেজ টু উইন্ডো সিলেক্ট করে নিলাম, যার শর্টকাট Ctrl+0, এবং দেখলাম যে পেজটি উইন্ডোর সাথে ফিট হয়ে গিয়েছে। এখন আমরা দেখব অ্যাপ্লাইং ট্রান্সপারেন্সি সেটিংস টু টেক্সট, অর্থাৎ একটি টেক্সট ফাইলের
উপরে কি করে ট্রান্সপারেন্সি সেটিংস অ্যাপ্লাই করতে পারি। আমরা আর্ট 3 লেয়ারটি লক করলাম এবং টাইপ লেয়ারটি আনলক করলাম। আমরা দেখলাম যে ইমেজের উপরে কয়েকটি টেক্সট এরিয়া চলে এসেছে এবং টেক্সট এরিয়াতে কিছুটা টেক্সট রয়েছে। আমরা একটি টেক্সট এরিয়া সিলেক্ট করলাম এবং ব্লেন্ডিং মোডে ওভারলে সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে টেক্সট এরিয়া তার ব্যাকগ্রাউন্ড কালার এর সাথে ব্লেন্ড হয়ে গিয়েছে। আমরা অপ্যাসিটি কমিয়ে দেখলাম যে টেক্সট অংশটুকু অনেকটাই হালকা হয়ে গিয়েছে। আমরা আরেকটি টেক্সট এরিয়া সিলেক্ট করলাম এবং অপ্যাসিটি কমিয়ে দেখলাম যে টেক্সট এরিয়া অনেক হালকা হয়ে গিয়েছে এবং এখন টেক্সট অংশটুকু দেখতে ভালো লাগছে। আমরা ইফেক্ট প্যানেলে এফেক্টস বাটনে ক্লিক করে কিছু ইফেক্ট দেখতে পেলাম। আমরা আর্ট 1 নামের লেয়ারটি আনলক করলাম এবং লেয়ারটি সিলেক্ট করলাম। আমরা ভিউ মেনু থেকে ফিট পেজ টু উইন্ডো সিলেক্ট করে নিলাম, যার শর্টকাট Ctrl+0, এবং দেখলাম যে পেজটি উইন্ডোর সাথে ফিট হয়ে গিয়েছে। এখন আমরা বেসিক ফেদার এর কাজ দেখব। আমরা এফেক্টস বাটনে ক্লিক করে বেসিক ফেদার ইফেক্টটি সিলেক্ট করলাম। আমরা ইফেক্টের একটি উইন্ডো দেখতে পেলাম এবং বেসিক ফেদার এর বিভিন্ন অপশন দেখতে পেলাম। আমরা প্রিভিউয়ে ক্লিক করে ফেদার অ্যাপ্লাই হওয়ার পরে ইমেজের অবস্থা দেখলাম। ফেদার হলো কোনো অবজেক্টের চারপাশে একটি ইফেক্ট তৈরি করা, যার ফলে অন্য অবজেক্টের সাথে ওই ইফেক্টটি আলাদা করে বোঝা যায়। আমরা বেসিক ফেদারের বিভিন্ন অপশন পরিবর্তন করে অবজেক্টটির উপরে বেসিক ফেদার অ্যাপ্লাই হওয়া দেখলাম। এখন আমরা দেখব অ্যাপ্লাইং আ গ্রেডিয়েন্ট ফেদার, অর্থাৎ কি করে একটি গ্রেডিয়েন্ট ফেদার অ্যাপ্লাই করা যায়। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিচ্ছি। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করলাম এবং এফেক্টস বাটনে ক্লিক করে গ্রেডিয়েন্ট ফেদার ইফেক্টটি সিলেক্ট করলাম। আমরা প্রিভিউয়ে ক্লিক করে গ্রেডিয়েন্ট ফেদার অ্যাপ্লাই হওয়ার পরে ইমেজের অবস্থা দেখলাম। আমরা গ্রেডিয়েন্ট ফেদারের বিভিন্ন অপশন পরিবর্তন করে অবজেক্টটির উপরে গ্রেডিয়েন্ট ফেদার অ্যাপ্লাই হওয়া দেখলাম। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে গ্রেডিয়েন্ট ফেদারের ইফেক্টের পজিশন সেট করে দিতে পারি। আমরা সিলেকশন টুল দ্বারা ইমেজের বাহিরে ক্লিক করে ডিসিলেকশন করলাম। এখন আমরা আলোচনা করব অ্যাডিং আ ড্রপ শ্যাডো টু টেক্সট নিয়ে, অর্থাৎ আমরা টেক্সটে কিভাবে ড্রপ শ্যাডো ইফেক্টটি অ্যাড করতে পারি। আমরা একটি টেক্সট এরিয়া সিলেক্ট করলাম। আমরা এফেক্টস বাটনে ক্লিক করে ড্রপ শ্যাডো ইফেক্টটি সিলেক্ট করলাম।
আমরা প্রিভিউয়ে ক্লিক করে ড্রপ শ্যাডো ইফেক্টটি অ্যাপ্লাই হওয়ার পরে ইমেজে টেক্সটের অবস্থা দেখলাম। আমরা ড্রপ শ্যাডো এর বিভিন্ন অপশন পরিবর্তন করে টেক্সটের উপরে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হওয়া দেখলাম। আমরা সিলেকশন টুল দ্বারা ইমেজের বাহিরে ক্লিক করে ডিসিলেকশন করলাম। এবার Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। এখন আমরা কথা বলবো অ্যাপ্লাইং মাল্টিপল ইফেক্টস টু অ্যান অবজেক্ট নিয়ে, অর্থাৎ কোনো অবজেক্টে কিভাবে মাল্টিপল ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করলাম এবং এফেক্টস বাটনে ক্লিক করে বেভেল অ্যান্ড এমবস ইফেক্টটি সিলেক্ট করলাম। আমরা ড্রপ শ্যাডো এর বিভিন্ন অপশন পরিবর্তন করে অবজেক্টটির উপরে বেভেল অ্যান্ড এমবস অ্যাপ্লাই হওয়া দেখলাম। আমরা প্রিভিউয়ে ক্লিক করে বেভেল অ্যান্ড এমবস ইফেক্টটি অ্যাপ্লাই হওয়ার পরে ইমেজের অবস্থা দেখলাম। আমরা ইফেক্ট প্যানেলে আউটার গ্লো অপশনটি সিলেক্ট করলাম এবং ব্লেন্ডিং মোডে মাল্টিপল সিলেক্ট করলাম। অপ্যাসিটি কিছুটা বাড়িয়ে নিলাম। এরপরে আউটার গ্লো এর বিভিন্ন অপশন পরিবর্তন করে অবজেক্টটির উপর আউটার গ্লো অ্যাপ্লাই হওয়া দেখলাম। আমরা প্রিভিউয়ে ক্লিক করে আউটার গ্লোটি অ্যাপ্লাই হওয়ার পরে ইমেজের অবস্থা দেখলাম। আমরা আবার আউটার গ্লোয়ে গ্লো এর কালার পরিবর্তন করে অবজেক্টটির উপরে আউটার গ্লো অ্যাপ্লাই হওয়া দেখলাম। এখন আমরা চাচ্ছি যে এই ইফেক্টগুলো কপি হয়ে অন্য অবজেক্টের উপরে অ্যাপ্লাই করব। আমরা ইফেক্ট প্যানেলে ইফেক্টটি সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটি অবজেক্টের উপরে নিয়ে আসলে দেখব যে ওই অবজেক্টের উপরে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সর্বশেষে আমরা আলোচনা করব এডিটিং অ্যান্ড রিমুভিং ইফেক্টস নিয়ে, অর্থাৎ আমরা কোনো ইফেক্টসকে কিভাবে এডিটিং অ্যান্ড রিমুভ করতে পারি। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করে এফেক্টসে ডাবল ক্লিক করে ইফেক্ট প্যানেল অ্যাক্টিভ করলাম। আমরা গ্রেডিয়েন্ট ফেদার এ অ্যাঙ্গেলের মান পরিবর্তন করে গ্রেডিয়েন্ট ফেদার ইফেক্টের পজিশনের পরিবর্তন দেখলাম। আমরা আর্ট টু লেয়ারটি আনলক করে নিলাম। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করলাম যার উপরে আমরা পূর্বে কিছু ইফেক্ট অ্যাপ্লাই করেছি। আমরা অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় ক্লিয়ার অল ইফেক্টস বাটন প্রেস করে দেখলাম ওই অবজেক্টে যত ইফেক্ট রয়েছে সব ক্লিয়ার হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।